জন্মহার কমে যাওয়ায় উদ্বিগ্ন চীন সরকার ৩ বছরের নিচে প্রতিটি শিশুর জন্য বছরে ৩,৬০০ ইউয়ান অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১,০০০ টাকা নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ ৩ বছরে প্রতিটি শিশু পাবে প্রায় ২ লাখ টাকা। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এটি দেশটির প্রথম সার্বজনীন জন্মভিত্তিক ভর্তুকি কর্মসূচি। এর আওতায় প্রায় ২ কোটি পরিবার সন্তান পালনের খরচে এই সহায়তা পাবে। সর্বোচ্চ ১০,৮০০ ইউয়ান অর্থাৎ প্রায় ১,৮৫,০০০ টাকা পর্যন্ত সহায়তা মিলবে প্রতিটি শিশুর জন্য। সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভর্তুকি কার্যকর হবে ২০২৪ সালের জানুয়ারি থেকে। যেসব শিশু ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম নিয়েছে তাদের পরিবার আংশিক সহায়তার জন্য আবেদন করতে পারবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি এখন গুরুতর জনসংখ্যাগত সংকটের মুখে। বহু আগেই সমালোচিত এক সন্তান নীতি বাতিল করলেও চীনে জন্মহার কমেই চলেছে। দেশটির বিভিন্ন প্রদেশ এরই মধ্যে শিশু জন্মদানে উৎসাহ দিতে চালু করেছে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক প্রণোদনা। যেমন উত্তরাঞ্চলীয় শহর ৩ বা ততোধিক সন্তান পরিবারকে প্রতি শিশুর জন্য দিচ্ছে ১ লাখ ইউয়ান। সেনইয়াং শহর তৃতীয় সন্তানের জন্য দিচ্ছে মাসিক ৫০০ ইউয়ান ভাতা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার স্থানীয় প্রশাসনকে বিনামূল্যে প্রাক প্রাথমিক শিক্ষার পরিকল্পনা তৈরির নির্দেশও দিয়েছে। এক গবেষণায় দেখা গেছে, চীনে একজন শিশুকে ১৭ বছর পর্যন্ত বড় করতে গড়ে $৭৫,৭০০ খরচ হয়, যা বিশ্বে অন্যতম ব্যয়বহুল। ২০২৪ সালে চীনে জন্ম নেয় ৯৫,৪০,০০০ শিশু। যদিও সংখ্যাটি আগের বছরের তুলনায় কিছুটা বেশি, তবে জনসংখ্যার মোট পরিমাণ কমেছে। ১৪০ কোটির জনসংখ্যার বড় একটি অংশই এখন প্রবীণ, যা চীনের ভবিষ্যৎ অর্থনীতি ও সামাজিক কাঠামোর জন্য তৈরি করছে নতুন চ্যালেঞ্জ। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।